কার্তিক মৌরে চেপে চলেই গেল। গণেশ চুপ করে বসে রইল। শিব দুর্গার চারিপাশে ঘুরে এলো। কার্তিক যখন বহুক্ষণ পরে আসছে তখন বলছে আমার তো পৃথিবী ঘোরা হয়ে গেল। বলছে তার আগে আমার হয়ে গেছে। বলে কোথায়? মা বাবার চারিদিকে ঘুরে গেলাম। মায়ের মধ্যে তো গোটা পৃথিবী, বাবার মধ্যে তো গোটা পৃথিবী পেয়ে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি খাবার জন্যে কাঁদে, সে যদি তোর জন্যে কেঁদে বেড়ায়, আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কৃষ্ণ বলে কাঁদা কোনো লাভ হবে না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যারা ভিড় করে কীর্তন শুনছেন, বহু দূরদূরান্ত থেকে এসছেন, যদি মা বাবাকে খেতে না দেন, মা বাবা যদি কষ্ট পায়, আর আপনি কৃষ্ণ বলে কাঁদেন, যতই কৃষ্ণ বলে কাঁদুন, কৃষ্ণ আপনার কান্না শুনবে না, কৃষ্ণ আপনার কান্না প্রত্যাখ্যান করে দেবে। যে স্কুলে বাচ্চা পড়াশোনা করে, ওই স্কুলটার নাম হলো টাকা রোজগার করার স্কুল। ওখানে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হবে। বিবেক সবার নাও হতে পারে। মাস্টার মশাই পড়াচ্ছেন, বিদ্যাসাগর রচনা আসবে, মুখস্থ পুরো পরীক্ষাতে পড়তে পারে, কিন্তু মাস্টার মশাই একবারও বলছে না বিদ্যাসাগরের চরিত্রটা পড়ো। নিজের চাকরিটাকে জবাব দিয়ে দামোদর নদী পার হয়েছিল, মায়ের অসুখ হয়েছিল। মায়ের অসুখ হয়েছিল শুনে বিদ্যাসাগর মহাশয় কি করেছিল? বিদ্যাসাগর মহাশয় চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদী পার হয়েছিল। মা বলে কেন? মা অসুখ হয়েছিল, ছুটে এলো। এই জগতে এমন ছেলে আছে, মায়ের কথা যদি শোনে দূরে থাকে, বারবার অসুখের কথা বলে ডাক্তার দেখিয়ে নাও, পয়সা দেওয়ার ব্যবস্থা করে দেবো, তবু মাকে দেখার সময় হয় না, বিজি 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 বলে। নিবেদন আপনাদের সামনে কেমন সন্তানের জন্ম। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। কোন মেয়ে দেখবেন বাপের বাড়ি যেতে চাই, কিন্তু গিয়ে থমকে দাঁড়ায়। আমার মা নাই তো যাবো কার কাছে, আমার বাবা নাই তো যাবো কার কাছে। বৃদ্ধ বাবাটা বেঁচেছিল, সে চলে গেল, আমার গিয়ে কি আর আছে, আমি আর যাবো না। মায়ের মতো আপন, বৃদ্ধ বাবার মতো আপন পৃথিবীতে কে বা আছি। এই দুজনকে কেউ যদি পেলায়, তবে কৃষ্ণ কৃপা কোনোদিনই কষ্ট না, একমাত্র বেদনা ছাড়া হবে। আমার আর কেউ নাই, সব শেষ হয়ে গেল। এই সংসারে এমন তো হতে পারে, এমন হয়ে যাচ্ছে একমাত্র ছেলে ছিল, সে শেষ হয়ে গেছে, হোক শেষ। ঈশ্বর যা করে না মঙ্গলের জন্য করে না, এই নয় যে আপনার ছেলেটা চলে গেলে মঙ্গল হলো, আপনার কাছে মঙ্গল নয়, কিন্তু ঈশ্বর আপনার কাছে মঙ্গল। তবে একটা কথা, আপনি ঈশ্বরকে ভজনা করুন, ঈশ্বরকে যাওয়ার জায়গা নাই। সেই বয়সে মনের মতো তোমাকে সাহায্য করুন। ভাড়া দিয়ে কৃষ্ণটাকে গোপালের মতো কাছে আসি। কৃষ্ণকে যে যেমন ভালোবাসতে পারে বাবা, সে ভগবান তার কাছে সেরকম ভাবে আসতে পারে। মা যতটা কেঁদে কেঁদে বলছে আমি স্বপ্ন দেখেছি, সেটা বলছে মা তুমি ভুল করছো। আসলে তারা তুমি যে স্বপ্নটা দেখেছো না তোমার গোপালের জন্য, আসলে অনেক ঘটনা ঘটে গেছে, কালীবাড়িতে দমন করেছে, সেই স্বপ্নটা তোমার মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করছে। আসলে মায়েরা দিনের বেলায় যে কথাগুলো মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে ছেলের নামে, রাত্রিবেলায় সেটা স্বপ্ন নিয়ে যাবে। তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপালকে কেউ কিছু করতে পারবে না। সঙ্গে সঙ্গে গোপালকে ধরে বলছে, আরে গোপাল তুই কি করে যাবি বলে আমি তোকে ছাড়তে পারবো না। সারাদিন আমি তোমার সঙ্গে তুই তো আমার একমাত্র গোপাল। গোপালকে যদি ধরে মা কেঁদে কেঁদে বলছে, আরে গোপাল সাত নয় আর পাঁচ নয়, ও মা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, যাচ্ছে। তো তার আগে আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি। আচ্ছা আপনারা একটু হাত তুলে বলবেন, রাস্তা দিয়ে বেরোলে বুঝতে পারা যায় না মানুষ বেরোচ্ছে না হাতি বেরোচ্ছে, কেন? যারা বেচার মতো অন্ধ হয়ে যায়। আচ্ছা